পরিবেশটা কে করে দিয়েছেন? যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুকরিয়ার দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সারা জীবন কেঁদেছিলেন উম্মতের জন্য। কাদের জন্য? আপনারা কি সেই নবীর উম্মত? আপনারা কি সেই নবীর উম্মত? আমি বা আমরা কি সেই নবীর উম্মত? আল্লাহ পাক আমাদের নবীর উম্মত হিসেবে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, নবীজি যখন পৃথিবীতে আসলেন তখন রাত না দিন। নবী যখন পৃথিবীতে আসলেন তখন রাত না দিন, রাতও নয় দিনও নয়, সবে সাদেকের সময়। নবী যে ঘরে এসেছিলেন সেই ঘরে জ্বালানোর মতন, ল্যাম্প জ্বালানোর মতন, লণ্ঠন জ্বালানোর মতন কোনো ব্যবস্থা ছিল না। হযরত আমিনা বর্ণনা করেছেন, নবীকে পেটে নিয়ে আমি যে ঘরে শুইতাম, উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত। আমি আমিনা নবীকে পেটে নিয়ে যখন ঘুমাতাম, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে নিজের ঘরে বসে বসে আকাশের তারকাগুলো গুনে বেড়াতাম। তাহলে ঘরে বসে যদি তারকা দেখা যায় তাহলে ঘরের কি ছিল না? ছাউনি ছিল না, ছাদ ছিল না। এরকম একটা ঘরে জন্ম নিলেন বিশ্ব নবী, বিশ্ব মানবতার কল্যাণকামী একজন মানুষ, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আসলেন তখন রাতও নয় দিনও নয়। নবী যখন আসলেন গোটা আরবে সংবাদ পৌঁছে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা চাঁদের আকার ধারণ করে দুনিয়ায় এসেছে। হযরত উম্মে হানি নবীজির ফুপি আম্মার কাছে সংবাদ পেয়ে পৌঁছে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া এসেছে। উম্মে হানি ছুটে আসলেন, এসে দেখলেন ভাবির ঘরে কোনো আলো নাই, কিন্তু নবীর চেহারার কারণে গোটা ঘরটা আলোয় ঝলমল করতেছে। উম্মে হানি বলেন, আমি নবীজিকে কোলে নিলাম, কোলে তোলার পরে দেখলাম নবীজির মুখটা বিড় 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 করে নড়তেছে। তখন নবী কেবল কয়েক ঘন্টা দুনিয়ায় এসেছেন। উম্মে হানি বলেন, আমি নবীজির মুখের কাছে কানটা নিয়ে গেলাম, নবীজি কি বলে আমি বুঝতে পারি না, কান লাগাই বললাম, ভাতিজা বিড় বিড় করে কি যে বলো তা তো আমি বুঝি না, তোমার ভাষা তো আমি বুঝি না। নবী যখন একটু বড় হয়েছিলেন, উম্মে হানি ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে? নবীর গলা জড়াই ধরে, ফুপি আম্মার গলা জড়াই ধরে নবীজি বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাই নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? আমার বিশ্বাস হয় না। যদি বিশ্বাসই হতো, নবীর উপরে নাজিল করা কোরআনের আলোচনা চলছে, তুমি মুসলমান রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তুমি মুসলমান বাদামের দোকানে, তুমি মুসলমান ঘরে শুয়ে আছো, নিশ্চয়ই তুমি নবীর উম্মত হতে পারো না। নবীর উম্মত যারা, তারা কোরআনের আলোচনা শুনলে বাড়ি থাকতে পারে? এখানে যদি জামাতের আমির আসে আর যদি নেতা বাড়ি কর্মীরা বাড়ি বসে থাকে, তাহলে সে কি জামাতের কর্মী হতে পারবে? এখানে যদি শেখ হাসিনা আসে আর যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে শুয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী হতে পারবে? এখানে যদি বিএনপির সমাবেশ হয় আর যদি বাড়ি বসে থাকো, তাহলে তুমি বিএনপির কর্মী না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তো, তুমি আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ।
আল্লাহ আমাদের আল্লাহর বান্দা রসুলের উম্মত হিসেবে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে রসুল জন্মের সময় কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। এবার রসুল উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে দারুণভাবে মাইর খাইলেন। মাইরটা কেমন? কাফেরেরা যখন তীর মারল, নবীর হেলমেট ভেঙে গেল, কড়া ভিতরে ঢুকে বলল, দাঁত শহীদ হয়ে ভেঙে গেল। নবীজি ভুট হয়ে গর্তের ভিতরে পড়ে গেলেন। নবীজির দুইখানা পা উপরের দিকে নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, কে আছো? আমার পা দুখানা ধরে টেনে তোলো, কাফেরদের অত্যাচার আমি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছি। ও আমার জাতি, ফাতেমা ছুটে আসলেন, আরো কয়েকজন সাহাবী ছুটে এসে নবীকে যখন সোজা করে বসালেন, দাঁত ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে গেছে, নবী তখনও পর্যন্ত রক্ত ঝরতেছে। নবীজির সাহাবীরা সবাই ঘিরে ধরল। নবীজি নিজের ব্যথার কথা ভুলে যে সাহাবীদের খোঁজ নিতে শুরু করলেন। আবু বকর, কতজন সাথী মারা গেছে? আবু বকর, কতজন সাথী শহীদ হয়েছে? আবু বকর, কতজন সাথী আহত হয়েছে? কতজন সাথী আমার কষ্ট পেয়েছে? কাফেরেরা চলে গেছে না এখনো রয়েছে? নবীর কাছে বলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ পরে খোঁজ নেবেন। নবী বললেন, না 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 না, আমার আগে খোঁজ দাও, আমার উম্মতেরা কষ্ট পাক, আর আমি নবী এটা না শুনে চুপ করে থাকতে পারি না। আরে নবী উহুদের ময়দানে নিজের ব্যথা ভুলে দিয়ে খোঁজটা নিলেন কাদের? ও আমার জাতি, কাদের খোঁজ দিলেন? সেই উম্মত তো আমরা। আরো সামনে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, জিব্রাইলের সঙ্গে আদান প্রদান কথাবার্তা শেষ। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর মাথার কাছে বসে নবীজির বুকের উপরে যখন চাপ দিলেন, আল্লাহর নবী আজরাইলের হাতখানা ধরে বলতেছে, মালিকুল মউত, মনে হচ্ছে গোটা বিশ্বের সব পাথরগুলো আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ। হাতটা তোলো, এত কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আসার সময় হয়েছে, চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। তাহলে নবী মৃত্যুর সময় কাদের কথা চিন্তা করলেন? জন্মের পরেই কাদের কথা ভেবেছিলেন? এবার আসুন, রোজে মহাশরের ময়দান। কোন লোক এখনো মহাশরের ময়দানে উঠি নেই। আল্লাহর নবীর কবরের পাশে যেই সালাম করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবীর কবরটা ভাগ হয়ে যাবে। নবী মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে কোনো মানুষ নাই, একবার ফাঁকা। নবী আবার শুয়ে পড়ে জিবরিলকে বলবেন, জিবরিল, আল্লাহরে যেয়ে বলো সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আমাকে শেষে ডেকেছে, আমি রোজে মহাশরের ময়দানে যাব না। আল্লাহ নিজে এসে নবীর কাছে বলবে, ওগো হাবিব, উহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, বদরে সাথীদের হারিয়েছো, খন্দকে মার খেয়েছো, প্রতিটা সময় তোমার কষ্টের ভিতরে পার হয়েছে। আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না, তুমি মাথা উঠাও। আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি, যার জন্য সুপারিশ করবা তাকে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য? এই মুসলমান, স্পষ্ট করে বলুন, কিয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য? সেই উম্মত তো আমরা হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের মাহফিলে বসেছি, আরো আটাপাড়ার মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। সুতরাং সকলের কাছে দাবি, আল্লাহ পাকের রসুলের এই কোরআনের মজলিসে আসার, বসার,
তৌফিক দান করুক। এই জন্য আমরা সবাই মিলে রসুলের নামের পরে দুরূদ দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। সেটা আপনার জীবনও হতে পারে, আমার জীবনও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় হয়তো মাইকি বলবে একটি শোক সংবাদ শুনুন। আটাপাড়া সর্দারপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বারের বড় ছেলে আব্দুস সালাম টুকু অদ্য রাত 9:30টায় তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আটাপাড়া বালুর মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, আজকে যারা এখনো বাড়িতে আছেন এর থেকে শিক্ষা নিন, এই মৃত্যু ব্যক্তিটারে শিক্ষা নিন। আব্দুল জব্বারের বড় ছেলে আব্দুস সালাম মৃত্যুবরণ করেছে। এই জায়গায় নামটা তো আপনারও আসতে পারত, এই জায়গায় তো নামটা আমার আসতে পারত। আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে গস করতে করতে মারা গেছে, আসতে পারে কি পারে না? তাহলে এই মৃত্যু সংবাদটা আপনার যদি স্মরণ করানোর পরেও যদি আপনার বিবেকে নাড়া না দেয়, তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে আপনি সবচাইতে আল্লাহর নাফরমান বান্দা। তাহলে আমরা আল্লাহ পাকের কোরআন শুনতে বসেছি। আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন? কর্তৃপক্ষ তাফসিরি মাহফিল দেয়নি, খুব চালাক কর্তৃপক্ষ, খুবই চালাক কর্তৃপক্ষ। মনে করেছে জিহাদির এমনি তো দমনকে দেখা যায় না, আজ যদি তাফসির মাহফিলে গেলে ফাটাফাটি হবে। এই জন্য কর্তৃপক্ষ কি দেশে ইসলামী জালসা। তার মানে যেই মজলিসে কিসের কথা হয়? ইসলামের কথা হয়, কোরআনের কথা ওরা বলিনি, ওরা বলেছে ইসলামের কথা হয়। ইসলামী জালসা, জালসা মানে বৈঠক, জালসা মানে আপনারা বসে আছেন এটারে বলে জালসা। আর ইসলামী মানে যেখানে ইসলামের কথা হয় সেইটারে ইসলামী জালসা বলে। ওনারা বলেছেন ইসলামী কি, আমিও ওই দিকেই যাচ্ছি বাসাধর। আমি উল্টো পাল্টা দিকে যাব না। ইসলামী জালসা, ইসলামের কথা হোক, এটাকে আপনারা চান? আল্লাহ রসুল বলেছেন, ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা। দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, দিন একটা সমাবেশ। যেদিন যেখানে বসে আল্লাহ এবং রসুলের কথা বলা হয় সেইটারে বলা হয় ইসলামী জলসা। কিসের জলসা? কুল্লাল ইমান। রাসূল সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী জলসায় কোন বিষয়ের উপরে কথা হবে?
নবীজি বললেন যেটা ইসলামী জলসা, সেখানে বক্তারা 5টা বিষয়ের পরে কথা বলবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? যেহেতু নামটা আপনারাই দিয়েছেন, আমিও সেই কথা আলোচনা করছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়টা বিষয়ের উপরে কথা বলা হবে? নবীজি বললেন, কয়টা বিষয়? ক্বালা লিল্লাহ, ইসলামী জলসা যদি হয়, ওই জলসায় সর্বপ্রথম কথা হবে কার? আরো জোরে বলেন, কথা হবে কার? 2 নম্বর, ওয়ালি রাসূলিহি, ইসলামী জলসায় রাসূলের থেকে আলোচনা করা লাগবে। কয়টা বিষয় আলোচনা হবে? 1 নম্বর কার কথা, 2 নম্বর কার কথা, ওয়ালি কিতাবিহি, 3 নম্বর কোরআন থেকে আলোচনা করা লাগবে। ওয়ালি আইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, সাধারণ মুসলমানের কিছু উপকার আসে, বক্তার মুখ থেকে সেই কথাগুলো আলোচনা করা লাগবে। আর নেতার নেতৃত্ব সম্পর্কে আলোচনা হওয়া লাগবে। এই 5টা বিষয়ের সমন্বয়কের নাম হলো ইসলামী জলসা। তাহলে ওনারা দেশের ইসলামী জলসা আমরা কয়টা বিষয়ে কথা বলবো? প্রথম কার কথা? আল্লাহর কথা আলোচনা হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ বলিনি আমরা? আল্লাহর প্রশংসা করিনি? আল্লাহর কথা শেষ। 20 মিনিট ধরে রসুলের জীবনে আলোচনা করলাম। রসুলের আলোচনা হয়েছে না হয়নি? 3 নম্বর, ওয়ালি কিতাবিহি, এবার কিতাব থেকে আলোচনা হবে। আম্মাল মুসলিমিন আম্মাতিহিম, আপনারা সাধারণ মুসলমান কি শোনার জন্য এসেছেন? তাহলে এই কোরআন থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু নসিহাত কে থেকে করা লাগবে? কোরআন থেকে করা লাগবে। আর কিছু নেতাদের দাওয়াত করে বসাইছে মঞ্চে, ওনারা এসেছেন আমাদের উপদেশ দেওয়ার জন্য। কিছু কিছু নেতা আছে, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই নামাজ পড়বেন, এই করবেন সেই করবেন বলি, ও আখিরি দাওয়ানা বলার আগে উনি নেমে যায়। বলেন 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 বলেন। উনি উপদেশ দেয়, উনি থাকে না, উনি নামাজের উপদেশ দেয়, অথচ সারাদিন পেশাবের ভিতরে একবারও পানি নেছে বলে আমার মনে হয় না। উনি বলে আল্লাহ রাসূলের সুন্নাত মেনে চলে, অথচ 90 বছর বয়স হয়েছে, 56 বড় বুড়ো। এই নেতাদের সম্পর্কেও কিছু আলোচনা কোরআন থেকে করা লাগবে। তাহলে 5টা বিষয়ের সমন্বয়ে যেটা, সেটার নাম কি? ইসলামী জলসা। তাহলে আমি আল্লাহর কথা বলেছি, রসুলের কথা বলেছি, এবার কিসের থেকে? কোরআন থেকে। আসুন এবার কোরআন থেকে আলোচনা করি। আমি সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা নেসার 1টা আয়াতের ভিতরে টেনে নিয়ে আসবো। আনার পরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা কি থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি? সবাই মিলে রাজি? কারা কারা আমার মোনাজাতের আগে চলে যাবেন একটু হাত তুলে দেখান। তাহলে সবাই আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান, হাত উঁচু করে কারে দেখালেন? আপনারা থাকবেন কি শোনার জন্য? আমিও কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা চলে যাই। কোন সূরা? সূরাতুল জুমার। জুমারের আলোচনা হয়ে জুমারে তেলাওয়াত হয়েছে 53 নম্বর আয়াত আমি পড়েছি, 54 নম্বর আয়াত পড়িনি, 53 নম্বর আয়াত আমি 73 নম্বর আয়াত 73 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা
সেদিনের কথা মনে করো যেদিন একদল জান্নাতি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের একদল জান্নাতি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আল্লাহ বলতেছে একদল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। একদল মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাওয়া হবে? ওই জান্নাতি মানুষের ভিতরে আপনি কি থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন, থাকতে কি রাজি আছেন? আরেকটু জোরে বলেন, থাকতে কি রাজি আছেন? জান্নাতি দলের ভিতরে আপনি কি থাকতে রাজি আছেন? এখন ওই জান্নাতি মানুষগুলো কারা? যদি বলি তাবলীগ জামাতের লোক সব জান্নাতি, তাহলে প্রশ্ন উঠবে, জান্নাতি মানুষ যদি ওরা হয় তাহলে টঙ্গীর ময়দানে মারামারি কেন? কি টঙ্গীর ময়দানে মারামারি হচ্ছে না? হ্যাঁ মুসলমান বলেন, টঙ্গীর ময়দানে মারামারি হচ্ছে না? এক গ্রুপ আর এক গ্রুপের কোবাই সিট পাটাং দিয়ে ফেলাই রেখেছ। আমরা সরকার বাহাদুরকে বলছি, অনতি বিলম্বে এই মারামারি বন্ধ করুন। কারণ টুপিওয়ালারা মারামারি করলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে তাবলীগে টুপিওয়ালারাও দেখে না। ভারত বুঝাবে বাংলাদেশ একটা অশান্তিময় দেশ, ওখানে টুপিওয়ালারা খুন করছে। সুতরাং সাদ আর জুবাইর গ্রুপ দুইজনকে আমরা কাউকে ছোট বড় করছি না। আমরা শুধু এতটুকু বলি, এই খুনি এই মারামারি আমরা চাইনি। তাহলে তাবলীগ জামাতের লোকের যদি জান্নাতে দেয়, হেফাজতের লোকেরা বলবে এত আলেম মারা গেল, এত আলেম মারা গেল, তাহলে আমরা যাব কই? আবার হেফাজতের লোক যদি জান্নাতে দেই, তাহলে জামাতের ভাইরা বলবে আমরা যাব কই? জামাতের ভাইদের যদি জান্নাতে দেই, তাহলে বিএনপির ভাইরা বলবে আমরা কি দোষ করলাম? বিএনপির ভাইদের যদি জান্নাতে দেই, তাহলে আওয়ামী লীগের লোকেরা বলবে আমরা কি দোষ করলাম? সুতরাং কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না, সেটা কার কাছে প্রশ্ন করব? আরো জোরে বলেন, কার কাছে প্রশ্ন করব? আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পরে ওই কাতারে যদি আওয়ামী লীগ শেখ হাসিনার দল চলে যায়, আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তরে যদি বিএনপি জান্নাতে যায়, আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতে যায়, আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তর দেওয়ার পর যদি হেফাজত ইসলাম জান্নাতে যায়, আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তর দেওয়ার পরে যদি তাবলীগ জামাত জান্নাতে যায়, আমি ঠেকাইতে পারবো না। একদল মানুষ যাবে জান্নাতে, কার কথা? সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তাবলীগ, চরমনাই কারোর নাম আছে? আল্লাহ বলতেছে একদল মানুষকে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের সামনে চলে যাবে। আরে বাবা শুনতেছি তো, আমার কোরআনের কথা বন্ধ করে দিয়ে তাকবীর ধ্বনি দিতে হয়, তাহলে আমারে মঞ্চ তোলার কি দরকার? আশ্চর্য ব্যাপার। এখন বাজে 11টা, এখনো যদি এই করতে হয় সেই করতে হয়, তাহলে ওয়াজ দেওয়ার দরকার কি? শুধু নেতা আইনে বসাই রাখতে হয়। আমি কোরআনের কথা বলতেছি যে একজন মেহমান আসে বসুক। মেহমান আসবে, এসে বসুক। আমরা এসে 1 ঘন্টা বসে আছি, মেহমান আধা ঘন্টা বসতে পারবে না? আমি একটা অন্য টাইপের লোক, বুঝে শুনে দাওয়াত করবেন আমার। আমি কিন্তু মাথা বিক্রি করা লোক না। আমি কিন্তু তেলাওয়াত জীবনও করতে পারি না, এখনো করতে পারবো না। আমি হকের পক্ষে আছি, হকের পক্ষে থাকবো। মাথার কাল্লা যদি আলাদা হয়ে যায়, তো বাতিলের কাছে আমি মাথা নত করা লোক নয়। আমি মঞ্চে বাইর খাওয়া লোক, আমি মঞ্চে গুলি খাওয়া লোক, আমি মঞ্চে
কি বলে কতল হওয়ার হাত থেকে ফিরে আসছি, এখনো তো ময়দানে আছি। আচ্ছা হয়েছে হয়েছে, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলে একদল মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই জান্নাতের ভিতরে আপনি আমি থাকতে চাই। আল্লাহ যেন সেই জান্নাতের দলের ভিতরে আপনাকে আমাকে কবুল করে। ভাই অতিথি নিয়ে আসেন, নিয়ে আসেন, অতিথি নিয়ে আসেন, আসেন আসেন, অতিথি মঞ্চে নিয়ে আসেন, আসেন আসেন, অতিথি মঞ্চে নিয়ে আসেন, আসেন। বন্ধুগণ, যখন জান্নাতীরা জান্নাতের সামনে চলে যাবে, ও আমার বগুড়ার মুসলমানেরা, বলুন তো জান্নাত কয়টা? 8টা। এই দেখেন, এই 5 আর এই 3, কয়টা? তা জান্নাত কয়টা? 8টা। জান্নাতের সামনে যখন জান্নাতীরা চলে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের সামনে চলে যাবে, সব মানুষগুলো যখন জান্নাতের সামনে দিয়ে দাঁড়াবে, ফুতিহাত আবওয়াবুহা, যাবার সাথে সাথেই দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। সেদিন চাবি লাগবে না, দরজায় কোনো ঘা দেওয়া লাগবে না, অটোমেটিক জান্নাতের দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে। কি হয়ে যাবে? চাবি ছাড়া দরজা খোলা যায়, বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা, হজ করতে গেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। হজ করতে গেছেন? জি। ওই যে ঘড়ি টাওয়ার, মক্কা কাবা ঘরের পাশে যে ঘড়ি টাওয়ার আছে, ওই টাওয়ারে যারা থাকে, ওই টাওয়ারের সামনে গেলেই দরজা কি হয়ে যায়? এমনি বলো, চাবি টাবি কিছু লাগে না, দরজার সামনে গেলে দরজা কি হয়? আবার বেরিয়ে আসলে দরজা কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জান্নাতীরা যখন জান্নাতের সামনে দাঁড়াবে, দরজাগুলো কি হয়ে যাবে? এমনি খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা যারা ভিতরে ছিল, একদল মানুষ জান্নাতের সামনে দাঁড়িয়েছে, আর একদল জান্নাতি ফেরেশতা কোথায় ছিল? ওই দরজার ভিতরে ছিল। একদল জান্নাতি মানুষ বাইরে, আর একদল জান্নাতি ফেরেশতা ভিতরে। ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতি মানুষদের দিকে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা দাঁড়িয়ে বলবে, জান্নাতি মানুষদের দিকে বলবে, সালাম। কারা বলবে সালাম? ফেরেশতারা বলবে সালাম, সালাম, সালাম তোমাদের উপরে আল্লাহর শান্তি, আলহামদুলিল্লাহ। সালাম, সালাম, সালাম তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আলাইকুম, তোমাদের উপরে সালাম। তিবিতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সহকারে জান্নাতের ভিতরে ঢোকো, অনন্তকাল এখানে থাকবা, কোন পুলিশ তোমাদের নামে আর মামলা দেবে না। তোমাদের কেউ কে আর রাজপথে নিয়ে গুলি করা লাগবে না, তোমরা আন্দোলন করা লাগবে না, দাবি আদায়ের জন্য বগুড়ার সাতমাথায় আর মিছিল বের করা লাগবে না। শান্তি, শান্তি সহকারে কোথায় ঢোকো? জান্নাতের ভিতরে। আর সেখানে কি থাকবা? অনন্তকাল থাকবা, কেউ তোমাদের ডিস্টার্ব করবে না। তোমাদের পায়খানা হলে আর ডাক্তার ডাকা লাগবে না, ক্যান্সার হলে ওই মাদ্রাসে যাওয়া লাগবে না। এখন ওনারা বলতেছে, ভারতওয়ালারা বলতেছে, আমরা আর আপনাদের ঢুকতে দেব না, তোমরা ঢুকতে দেব না, লস তোমাদের, আমাদের কিচ্ছু হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান একটু ফোনে কথা বলিস, এক জায়গায় একটু বৈঠক করেছে, তাই ভারতের প্রধানমন্ত্রীর পাতলা পায়খানা হওয়া শুরু করেছে। কয় ঝাল পেঁচ দেবো না তোকে, ঝাল পেঁচের আশায় আমরা কেলাও থাকি না, বরং ঝাল পেঁচ দৃষ্টি মাছ রাজপথে পৌঁছে যাচ্ছে, হাসপাতালগুলো খাকা করতেছে,
মাটি তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে জান্নাতের ভিতরে 8টা জান্নাতের ভিতরে একদল মানুষ ঢুকবে, ওই পর্যন্ত আমি বললাম। সেখানে ঢুকবে এবং অনন্তকাল থাকবে। তাহলে এই যে জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে, এই জান্নাতের ভিতরে ঢুকতেছে, ফেরেশতারা কি বললো? সালাম বললো না? বললো কি এবার এর ভিতরে ঢোকো। এখন এই যে লোকগুলো ঢুকতেছে, এই যে লোকগুলো দলে দলে যাচ্ছে, আমার আলোচনার বিষয় হচ্ছে ওই লোকগুলো কারা। কথা কি বুঝে আসছে? এই লোকগুলো কারা? যদি বলি এই লোকগুলো হেফাজতের লোক, তাহলে জামাত ইসলামের লোক এখানে আছে না? এরা আমার মঞ্চের থেকে নামতে যাবে বলে মনে হয়। আবার যদি বলি এই লোকগুলো জামাতের লোক, তাহলে তাকবীর আর হেফাজতে একসঙ্গে হবে। ওইসে আমার কোমরে দড়ি বেঁধে সোজা ওসি সাহেবের কাছে যাবে, নে বলবে এরা জমাইতে হুজুর। যদি বলি যত লোক ঢুকতেছে সব বিএনপির লোক যাবে জান্নাতে, আমলিগির লোক চিন্তা করতেছে যদু আমাদের রিপু ধরা পড়িস, যদু আমাদের রিপুরে ধরিয়ে এনেছে, কোর্টে চালান করিয়েছে। এখন আমরা যদি আবার কোনোদিন সুযোগ পাই হুজুর, তোমার ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবো। সুতরাং আমি তাবলিগিরও দেব না, জামাতেরও দেব না, হেফাজতেরও দেব না, আমলিগিরও দেব না, বিএনপিরই দেব না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে কি ওই বুট যাচ্ছে না ওই কি বলে ওই 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 ধুতি পরা ওই মোদি যাচ্ছে, একটু বলিয়ে দাও। এখনই আমি কারা কারা জান্নাতে যাবে এই নামগুলো ঘোষণা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আর একবার হাত তুলে দেখান যে কারা কারা শুনতে রাজি আছেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন আমার এই কথা বলতে গেলে আরো 40 মিনিট সময় লাগবে। থাকবেন? এইবার কমিটির কাছে একটু শুনি, কমিটির কাছে শুনি। 40 মিনিট আমি আলোচনা। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ওরে শোনেন, অতিথিরা এসে শুধু বেরোই যাইতে পারলে বাসে, কিন্তু আজকের অতিথি বলতে আমরা সত্য আছি চালাক। তাহলে অতিথিও ঠিক, কমিটিও ঠিক, আমরাও ঠিক। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আমরা যখন সব ঠিক, আলোচনা চলবে না চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে জান্নাতের ভিতরে কারা যাবে এই প্রশ্ন কার কাছে করলাম? এবার আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে জিহাদি। ঘাড় বাড়াই কারণ নাম বলো না, আমি যে কটা নাম বলি সেই কটা বলো, অতিরিক্ত বলো না। জামাতের পাম্পট্টি দিও না, হেফাজতের পাম্পট্টি দিও না, বিএনপির পাম্পট্টি দিও না, আমলিগির বিরুদ্ধে কথা বলো না। আমি যেটা বলেছি সেটাই বলো। কে বলছে? এবার আল্লাহ বলতেছে সূরা নিসার 69 নম্বর আয়াত, ওয়ামাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। শোনো বগুড়ার মুসলমানেরা, ওই জান্নাতে যারা যাবে তারা আল্লাহ রসুলের আনুগত্য স্বীকারকারী, আল্লাহর নেতৃত্ব, আল্লাহর রবকে স্বীকার করা একদল নবী রসুলগণ সর্বপ্রথম ওই জান্নাতের সবার আগে ঢুকবে। তাই বলুন তো, ওই জান্নাতে যাবে যারা, তারা প্রথম লাইনে যারা আছে তারা কি? নবী। তারা কি? এই জোরে বলেন, তারা কি? তাহলে নবীরা যাবে বিনা হিসাবে কোথায়? আরেকটু জোরে বলেন কোথায়? আল্লাহ বলতেছে নবীর সঙ্গে যদি তোমরা থাকো, নবীদের সঙ্গে তোমরাও যাবা জান্নাতে। একটা জিনিস মনে রাখেন ভাই, যদি আপনারা আওয়ামী লীগের কর্মী হন আর আওয়ামী লীগের মুজিবার আর শেখ হাসিনা যদি জান্নাতে যায়, তোমরা যারা রিভুর লোক তোমরাও জান্নাতে যাবা। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জান্নাতে যায়, যাবে কথা বলে বলিনি বলেন, যদি যায়
খালেদা জিয়া যদি জান্নাতে যায়, তারেক রহমান যদি জান্নাতে যায়, যারা বিএনপির লোক তারাও যাবা ওদের সঙ্গে জান্নাতে। যদি গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী যদি জান্নাতে যায়, সাদা কাগজে লিখে রাখো জামাতের কর্মী তোমরাও জান্নাতে যাবা। যদি হেফাজতের মামুনুল হক জান্নাতে যায়, আজিজুল হক সাহেব জান্নাতে যায়, হেফাজতের নেতা কর্মীরা জান্নাতে যাবা। সাতপন্থী তাবলীগ ভাইদের বলতি তোমাদের সাত যদি জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা। জুবাইর পন্থী লোকদের বলি তোমাদের জুবাইর যদি জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা। এখন এই যে দলিলটা দিলাম, এই দলিলটা কিসের থেকে বলা লাগবে? কিসের থেকে বলা লাগবে? তা না হলে আমার কেউ কথাকে মেনে নেবে? এবার কোরআনে চলে যান, আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন সকল দলের ইমাম সহ কর্মীদের নেতাদের ডাকা হবে। যে যা দল করো সেই দলের ইমাম, সেই দলের লিডার থাকবে সামনে, আর কর্মীরা থাকবে কি? ওই নেতা যদি জাহান্নামী হয়, আল্লাহর কসম তোমরাও জাহান্নামী। আর ওই নেতা যদি জান্নাতি হয় তাহলে তোমরাও জান্নাতি। হাদিসে যান মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে যাদের ওঠা বসা, ওই জাতি ওই গোষ্ঠী যেখানে যাবে সেখানকার, ওই জাতি ওই গোষ্ঠী যেখানে যাবে তুমি ওদের কর্মী, তুমিও যাওয়া সেখানে জান্নাতে নেই জাহান্নামে। আমার কথা কি ক্লিয়ার? এবার আমরা মিছিল করি, স্লোগান দেই তুমি আমি মুজিব সেনা। বলেন আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, কথা বলেন। কিন্তু তুমি আমি মুজিব সেনা নয়, তুমি আমি রসুল সেনা। তুমি আমি কোন সেনা? তো বলতে ভাই ভাই কেন? বলো তো তুমি আমি রসুল সেনা। আরো তো তুমি আমি রসুল সেনা, আরো জোরে তুমি আমি রসুল সেনা। ওরা স্লোগান দেয় ৭১-এর হাতিয়ার, গর্জে ওঠো আর একবার। আর আমাদের স্লোগান বদরের হাতিয়ার। কথা বলেন বদরের হাতিয়ার। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বদরের হাতিয়ার, গর্জে ওঠো আর একবার। কথা ক্লিয়ার? সুতরাং কোন দলে থাকলে জান্নাতে যাবা সেটা ক্লিয়ার করো। সর্বপ্রথম জান্নাতে যাবে নবীগণ। এবার নবীদের ভিতরে, সব নবীদের ভিতরে দুইটা গুণ সবচেয়ে বড় ছিল। ১ নম্বর গুণ, কোন নবী বেনামাজি ছিল না। কোন নবী কি ছিল না? এই কথা বলেন, কোন নবী কি ছিল না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী বেনামাজি। তাহলে নবীর সঙ্গে যদি তুমি জান্নাতে যেতে চাও, সর্বপ্রথম আল্লাহর দাবি তোমাকে নামাজি হওয়া লাগবে। নামাজ নাই জান্নাত নাই, নামাজ নাই জান্নাত নাই, নামাজ নাই জান্নাত নাই। এবার অনেক রাজনৈতিক দলের নেতা এখানে আছেন, আপনি 1 মিনিট চোখ বন্ধ করবেন না, 1 সেকেন্ড চোখ বন্ধ করেন তো, তুমি যে দল করো ওই দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি নামাজি না বেনামাজি? আপনার বুঝতে বলেছি, বলতে বলিনি। যেই দলটা তুমি করতেছো ওই দলের প্রতিষ্ঠাতা বেনামাজি না নামাজি? যদি বেনামাজি হয় তাহলে তোমার প্রতিষ্ঠাতা নেতা জাহান্নামী। তুমি যত বড় তাহাজ্জুদ গুজারি হও না কেন, নেতার দল করেছো, নেতা যাবে জাহান্নামে, তুমিও জাহান্নামী। তাহলে বোঝা গেল কোন নবী বেনামাজি ছিল না। আমাদের বেলায় কিছু কিছু পীর সাহেব হয়েছে বেনামাজি, কিছু কিছু পীর আছে নামাজ পড়ে না। এরকম পীর বুঝি বাংলাদেশে নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিছু কিছু পীর আছে চুল জীবনে কাটেই না, গোপ জীবনে কাটেই না, দাড়ি কাটে না, দাড়িতে পড়িছে জট,
পরিয়েছে এক কান শট, গোপ কাটে না, দাড়ি কাটে না। কিছু দূর আসার পরে বগলের চুল 3.5 হাত লম্বা হয়েছে, এটাও জীবনে কোনোদিন কাটে না। আর সাবানোর জীবনে কোনোদিনও ব্যবহার করি নাই। আর একটু নিচে গেলে কিছু চুল পাওয়া যায়, ওটাও কোনোদিন কাটে না। এই পীর বছরে কয়বার গোসল করে? একবার। আর ওই পীরির ভক্তরা বসে থাকে, ওই পীরির শরীর ধোয়া পানি ওরা খাবে, এইটাই নাকি বরকতের পানি। জীবনে কোনোদিন গোপ কাটিনি, মোষ কাটিনি। ও আল্লাহ, জট পাকাইনে সব জায়গায় জট। এই শরীর ধোয়া পানি ও খাবে বলে বোতল ধরিয়ে বসে আছে। এর চাইতে বেহা, এর চাইতে নির্লজ্জ, এর চাইতে বদমাশ পৃথিবীতে আর কেউ হতে পারে না। পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গল গলাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। গল গলাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয়ের মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আপনাদের বাড়ির পাশে একজন পীর আছে, তার নাম হচ্ছে শাহ বলখি। মহাস্থানের শাহ বলখি চেনে না? নাম শুনেছেন আপনারা? শাহ বলখি নামাজি ছিল না বেনামাজি ছিল? জোরে বলেন, নামাজি ছিল না বেনামাজি ছিল? এখন শাহ বলখির দরবারে কিছু শয়তান বসে থাকে, এরা নামাজ পড়ে না, এরা জট পাকাই বসে থাকে। শাহ বলখি নামাজি, তুমি যদি শাহ বলখির অনুসারী হও, তোমাকেও নামাজি হওয়া লাগবে। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা খোলা আছে? কোন নবী বেনামাজি ছিল? তাহলে আজকের এই মজলিসের সকলের কাছে যারা আমার আলোচনা শুনতেছেন, নারী পুরুষ, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, পীর মুরিদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, ঐক্যজোট, সকলের কাছে দাবি, আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে দেব না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে। তাহলে নবীদের 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ হলো নবীরা বেনামাজি ছিল না। 2 নম্বর নবীদের আর একটা গুণ ছিল, নবীরা কখনো দাড়ি কাটেনি। বিশ্বের একটা নবীর নাম বলতে পারবেন যে নবী দাড়ি কেটেছে? একটা নবীর নাম বলতে পারে, ছোট থেকে ছোট হোক আর বড় হোক, 24, 28 জন, 25 জন, 28 জন নবীর নাম পাওয়া যায়। একটা নবী দাড়ি কেটে পরিষ্কার করেছে, এরকম কোনো প্রমাণ দিতে পারবেন? তাহলে নবীদের একটা সুন্নত ছিল, তারা দাড়িতে খুর লাগান নাই। তুমি আর আমি যদি রসুলের সঙ্গে, নবীর সঙ্গে জান্নাতে যাই, তোমাকে আমাকে অবশ্যই সুন্নতের পাবন্দি করা লাগবে। আরে বাবা, দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, এটাও যেমন সুন্নাত। প্রয়োজনে দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্তটাও রাজপথে দেওয়া সুন্নাত। সকালবেলা মেসওয়াক করে, এটা সুন্নাত। খাওয়া হয়ে গেছে, থাল চেটে খাবে, এটা সুন্নাত। খাওয়ার শেষে মিষ্টি খাবে, এটাও সুন্নাত। ঠিক এটা যেমন সুন্নাত, রসুল তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, এটাও তো সুন্নাত। রসুল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলে, এটাও তো সুন্নাত। এই সুন্নতের কথা বলতে গেলে আমাদের দেশের কিছু হুজুররা মেনে নেয় না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।
তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আল্লাহ আমাদের রসুলের তরিকায় কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাংলাদেশের অনেক আলেমেরা দাওয়াত দিয়ে বিমানে চড়ে, হজ করতে আসলে কিসে আসে? বিমানে আসে। আবার অনেক বক্তা হজ করে লাইট ডিভাইস দিয়ে পালিয়ে চলে যেতে হয়। অনেক বক্তার মাইক মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে বের করে দেওয়া হয়। আবার অনেক বক্তা পুলিশি প্রোটোকল দিয়ে তারে বের করে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই বগুড়ার একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে, প্রায় জায়গায় আমি বলি। এক মাহফিলে আমি ওয়াজ করতেছি, ওয়াজ করতে যেয়ে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, পাইকানা লীগ, পেশাব লীগ সব চারিপাশে ঘিরে ফেলাইছে। আমার শুধু হেলমেট আর হেলমেট ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আমার জীবনের কথা বলতেছি, চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমরা করো আর না করোটা জানার বিষয় নয়। শিবিরের সভাপতি আমার কানে কানে এসে বললেন, হুজুর আজকে বাঁচার মতন কোনো লাইন নাই। আমি বললাম কি বলতেছে? দেখেন হুজুর, ডাইনে বামে সব জায়গায় সব লীগ, সব লীগ। তো আমি চিন্তা করলাম যে আমার টাইম আছে আর 15 মিনিট। এই 15 মিনিটই এমন ওয়াজ করব আজকে মোটামুটি 14 গোষ্ঠী উদ্ধার করে তাই বাড়ি যাব। আমি জানি আমার মঞ্চের থেকে নামার পরপরই হয় গ্রেপ্তার নাই গুলি। তা অন্তত 15 মিনিট সময় আছে, অন্তত ঠিক মতন চালাই যায়। 5 মিনিট আগে ওই শিবিরের সভাপতি চিঠি লিখেছে, হুজুর আপনি মোনাজাত করার সময় দ্বিতীয় বক্তা মঞ্চে গেছে, অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তার কাজ দেবেন, দিয়ে আপনি চলে আসবেন, তারপরে দেখি আমরা কি করতে পারি। আমার জীবনের কথা বলছি, আমার জীবনের কথা বলছি। আমি ডাইনে তাকাই, দেখি দ্বিতীয় বক্তা আমার ডাইন পাশে বসা। আমি মোটামুটি মোনাজাত করার আগে একটু বুদ্ধি খাটালাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে বেশি কবুল হয়। তা আপনারা যারা প্রশাসনের ভাইরা আছেন, বউ ছেলে মেয়ে বিয়ে বাচ্চা বাড়ি রেখে আসছেন, আসুন আমরা চোখ বন্ধ করে আল্লাহর কাছে একটু চাই। কারণ আল্লাহ সব দিতে পারে, আল্লাহ সব নিতে পারে। এখন বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করল। আওয়ামী লীগ, যুবলীগ, ওসি, দারোগা সব চোখ বন্ধ করেছে। এবার আমি মোনাজাত শুরু করলাম। আমার জীবনের কথা বলছি, কোরআন শরীফ আমার সামনে। এবার মোনাজাত শুরু করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওসি সাহেব দেখি জোরে বলতেছে আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা, কামা পর্যন্ত আমি বলেছি। পাশে বসে আছে কোন বক্তা? দ্বিতীয় বক্তার কাছে দিচ্ছি। দ্বিতীয় বক্তা শুরু করেছে, রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা। দ্বিতীয় বক্তা শুরু করেছে, আমি কামা পর্যন্ত বলে মাইকটা দিয়ে আস্তে করে তলার দিক থেকে চলে গেছে। এদিকে দ্বিতীয় বক্তার বলি দেওয়া হয়েছে মোনাজাত করবা কমপক্ষে 15 মিনিট।
হুজুরি যেন সেই ভাগ আমরা বের করে নিয়ে যেতে পারি। মায়াবী কণ্ঠে দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে। আমাকে ওরা নিয়ে বাউন্ডারির বাইরে যখন গেছে তখন হুজুর মোনাজাত ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওসি সাহেব চোখ আলগা করে ধরিছে এক হাত, দারোগা ধরিছে আর এক হাত দ্বিতীয় বক্তা। এই হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? এ কি ওয়াজ হইল না সরকারের গালিগালাজ করা হইলো? তা দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? আপনি কার হাত ধরেছেন? তো বলতেছে, আপনি জিহাদি না? দ্বিতীয় বক্তা বলতেছে, এই মঞ্চে যতগুলো লোক আছে বলুক দিন আমি কি জিহাদি? তো ওসি সাহেব যুবলীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকের কাছে জিজ্ঞেস এ লোককে কত দ্বিতীয় বক্তা। তো সে প্রধান বক্তা গেল কই? আমার জীবনের কথা বলছি, বানানো গল্প দিয়ে আপনাদের আমি খুশি করতে চাচ্ছি না, দুঃখ দিতে চাচ্ছি না। তখন দ্বিতীয় বক্তা বলতেছে, স্যার তা আমি জানি না, আমার কাছে বললে আপনি মোনাজাতটা করে দেন। আমি মোনাজাত করতে, ও লোক যে কোন দিক থেকে গেছে আল্লাহই ভালো জানে। তখন উনি মঞ্চে দাঁড়িয়ে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে, স্যার সারা দুনিয়ার পুলিশ যদি আপনি নিয়ে আসেন এ লোকে ধরা সম্ভব না। এসপি সাহেব বলতে, কেন? বলতে, ইয়ে হইল জেন হুজুর, আমরা পাশে বসে আছি স্যার, টেবিলের পরে পিস্তল, স্যার মোনাজাত শুরু করলো, বললো চোখ বন্ধ করে মোনাজাত করে। আমরা স্যার চোখ বন্ধ করে মোনাজাত করে চোখ খুলি দেখি সে লোক নেই, অন্য লোক মোনাজাত করতে। স্যার তাহলে এর কি ধরা সম্ভব? স্যার আপনি বলেন আমার দ্বারা ধরা সম্ভব না। আপনারা তো হেসে কাটাই দিলেন। বলুন তো ওই চেয়ারে যদি আপনি থাকতেন সময়টা কত 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 বিপদের সময় গেছে। ওরা যদি সেদিনকে আমাকে ধরে নিয়ে যেতে পারত তাহলে বলুন আমার অবস্থা কি হতো। সেই দিন হেফাজত করেছে কে? আরো জোরে বলেন, সেই দিন হেফাজত করেছে কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে আমাদের জীবনের সব কিছু সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। তাই বলতেছিলাম সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? নবী। আর আপনি যদি ওই নবীর সঙ্গে জান্নাতে যেতে চান, নবীর সুন্নতের পাবন্দি করা লাগবে, আর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা লাগবে। 1 নম্বর নবীরা যাবে জান্নাতে। আমরা কি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। 2 নম্বর পিছনে আর এক দল আসছে, ফেরেশতারা বলবে নবীর আগে জান্নাতে চলে যান, আপনারা ভিআইপি টাইপের লোক, আপনারা ভিআইপির চেয়ারগুলো নিয়ে বসেন। 2 নম্বর তোমরা যারা জান্নাতে ঢুকতেছো তোমরা কারা গো বাবু, একটু পরিচয় বলো, পরিচয় না দিলে তো তোমাদের জান্নাতে ঢুকতে দেওয়া যাবে না। তখন ওই লোকেরা বলতেছে, ও সিদ্দিকিন, আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য নবীদের পিছনে দাঁড়াই আছি আমরা হলাম সিদ্দিক। কারা? সিদ্দিক মানে কি? আরো জোরে বলেন, সিদ্দিক মানে কি? এই বাংলাদেশে সিদ্দিকির বড় অভাব। অনেক লোকের নাম সিদ্দিক আছে কিন্তু নাম আবু জেহেলের চাইতে, কারবার আবু জেহেলের চাইতে খারাপ। প্রায় মাহফিলে গেলে কে কোন দলের, তা আমার আর বলতে কি ধরা খেয়ে যাইতে হয় কিনা আল্লাহই ভালো জানে। প্রায় আগে মাহফিলে গেলে আওয়ামী লীগের লোকজন অতিথি হইতো, আমাদের বসাই রেখে ওনারা আধা ঘন্টা ওয়াজ করতো। প্রায় ওয়াজে বলতো, আমরা কি মুসলমান না? আমরা কি নামাজি না? আমার ম্যাডাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ম্যাডাম 30-40 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমার ম্যাডাম প্রতিদিন সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে। আমরাও মনে করতাম আসলে কথাটা ঠিকানা ঠিকানা বলতেস কি করি। আমরাও মেনে নিয়েছিলাম যে আসলে এই সিদ্দিকদের কথা সব ঠিক। যখন ছাত্র জনতা যখন ম্যাডামের বাড়ি আক্রমণ করলো, গণভবন, ও আল্লাহ সব পাওয়া গেল, সে যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। তাহলে কত বড় সিদ্দিক ওরা, চিন্তা করি দেখেন একটু কত বড় সিদ্দিক। এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বিগত 15, 15.5, 16 বছর শুনতেছি ম্যাডাম যায় নামাজ আলা, শুনতেছি ম্যাডাম তাহাজ্জুদ পড়ে, তাহলে সে যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই?
আওয়ামী লীগের লোকজন বলতেছে ম্যাডাম এত ধর্ম ভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগলে করে নিয়ে চলে গেছে। তাহলে এরাই হলো সবচেয়ে বড় সিদ্দিক, এরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী, এদের চাইতে বড় মিথ্যুক, এদের চাইতে বড় প্রতারক আমার সমাজে আর কেউ ছিল বলে আমার মনে হয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? এখন যদি ফেরাউনও বেঁচে থাকতো তাহলে ওই মরা ফেরাউন এই ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে বলতো আমার চাইতে তুই বেশি কাজ করেছিস, তুই আমার বস। ফেরাউনির বস ছিল শেখ হাসিনা, কথা স্বীকার করেন আপনারা? কারণ ফেরাউনও এত লোক মারিনি, ফেরাউনও এত জালেম হয়নি, ফেরাউন এতই হিটলার হয়নি, এ ফেরাউনের চাইতে আরো এক ধাপ উপরে উঠেছে। আর এই কথা বলার পরে দেখেন কিছু লোকের মুখ টুক কালো। বিগত 16টা বছর আমাদের পরে নির্যাতন চালিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এটা আপনি স্বীকার করেন আর নাই করেন, আপনি দল করেন আর নাই করে, বগুড়াতে জামাত শিবিরের আখড়া, এর ভিতরে কোনো রকম সন্দেহ নাই। আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন হয় আর আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি এমপি ইলেকশনে দাঁড়ায়, আমি সাদা কাগজে লিখে দিতে পারি জামানত হারাবে এরা। অথচ বিগত 16টা বছর আমাদের আমানত চিন্তাই করে নিয়ে এরা আমাদের পরে জালেমের ভূমিকা পালন করেছে, কথা বলে ঠিক না বেটি? এখন ভালো মানুষ শাস্তি চাও, ভালো মানুষ শাস্তি চাও, তোমাদের চরিত্র দেশের মানুষ ভালোই জানে, ভালোই জানে, ভালোই জানে। মামুনুল হক কয়েকদিন আগে একটা ওয়াজ করেছে, ওতে কি আমার সময় কমাই নিয়ে না বাড়াইনি? তাহলে ঠিক আছে। হ্যাঁ, ও না, দোয়া আচ্ছা করবো ইনশাল্লাহ। ভাই কষ্ট পাচ্ছেন না তো? সেই জন্য বলতেছে যেহেতু আপনারা ব্যস্ত থাকেন তো। আচ্ছা ভাই ঠিক আছে। মামুনুল হকের ওয়াজ শুনেছেন আপনারা? মামুনুল হক কয়েকদিন আগে একটা ওয়াজ করেছে, বলবো? আমার ওয়াজ না, বলো মামুনুল হক, আমি রিলে করতেছি। মামুনুল হক বলতেছে যে ফেরাউন এখন যেখানে আছে মিশরের পিরামিডে, হাড় কঙ্কালগুলো আছে ওখান তো ওই ফেরাউনি তুলে নেস, আনার পরে 1 গ্লাস পানি নাও, নেবার পরে ওই পানিতে ফেরাউনির হাড় কঙ্কালগুলো সুবাইয়ে আবার ওই জায়গায় রেখে এসো। এবার নমরুদির তুলে নিয়ে এসো কয়েকদিন পর, নমরুদির তুলে এনে ওই পানিতে নমরুদির সুবাও, সুবানের পরে নমরুদির কোথায় রেখে এসো? জায়গায় রেখে এসো। এরপরে আবু জেহেল এক গর্তের ভিতরে শুয়ে আসো, গর্ত তুলে নিয়ে সেই নিয়ে পানির ভিতরে চুবাও, চুবানোর পরে ওরা ওই জায়গায় রেখে এসো। এরপর ওর সঙ্গে একটা মৌলবী ঢুকাও, সেটা আবদুল্লাহ বিন উবাই। এই উবাই, আবদুল্লাহ বিন উবাই মৌলবীর তুলে নিয়ে সেই নিয়ে ওর ভিতরে চুবাও, চুবানের পরে সাইন নেতার চুবানের পরে পানির একটা কালার হবে। এই ওয়াজটা কেনা করতেছে বলেন তো? মামুনুল হক। পানির একটা কালার হবে, ওই কালার আওলা পানি বাংলাদেশের যদি কোনো নারীরে খাওয়ানো হয়, ওই নারী যদি কোনো মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ করে, তাহলে ওই মেয়ে বাচ্চাটার নাম হবে শেখ হাসিনা। আচ্ছা, এই হাজারো জনতা আপনারা কি মামুনুল হকের সঙ্গে একমত? এই কথা বলেন একমত? এইবার উনি যে কিভাবে বলিস ওটা উনি বুঝুক, কিন্তু আমি স্পষ্ট করে বলতে পারি এই 16 বছর যে মেয়ে লোকটা আমাদের জ্বালাইছে ফেরাউনি সেই খারাপ, এ নমরুদির সেই খারাপ, কথা বলেন ঠিক না বেঠিক? এ আবু জেহেলের চাইতে খারাপ। এখন আমরা কথা বললি তোমরা আমাদের আটকাতে চাও, বিগত 16টা বছর তোমরা আমাদের কথা বলতে দেওনি। আজকে আমি তৃতীয় না চতুর্থ বছর এখানে মাহফিল করতে এসেছি। রাতুল ভাই 20,000 টাকা না 10,000 টাকা দিয়ে রেখেছিল এখানে 3 বছর আগে। আমার দিয়ে মাহফিল করে কয় বছর হয়েছে? 4 বছর। প্রতি বছর কয় হুজুর এই বছরই করব। ঠিক সপ্তাহখান 15 দিন আগে কয় হুজুর লাইন খারাপ। আচ্ছা ও বছর করলাম না, পরের বছর কয় হুজুর আমার ডেটটা ঠিক আছে তো।
আমি বললাম গত বছর তো করতে পারেন, কয় হুজুর এবার চেষ্টা করবো। ঠিক 10-15 দিন আগে কয় হুজুর আপনার ঢুকতে দেবে না। এই 4 বছরের পরে 5 বছরের মাথায় আমাকে এই জায়গায় বসতে সুযোগ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি দেশের কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নই, আমি বাংলাদেশের কোন মার্ডার কেসের আসামি নই, আমি বাংলাদেশের কাউকে খুন করে মাহফিল করতে আসি নাই। তাহলে আমার ওই সরকারের কাছে প্রশ্ন, বিগত 5টা বছর এই মঞ্চ আমাকে উঠতে দেওয়া হয়নি কেন? জাতি জানতে চায়, জাতি জানতে চায়। যদি আমরা সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী দোকান খুলে বসে থাকতে পারত না। আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী চাকরিতে থাকতে পারত না। আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী বউ ছেলেপিলে নিয়ে ঘুরতে পারত না। কিন্তু হিংস্র তোমরা দেখাতে পারো, আমরা দেখাতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি এবং জামাতের 2 দলের পক্ষ থেকে আওয়াজ এসেছে, প্রতিশোধ নেব, পরে প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা আগে গণতন্ত্র টিকাই রেখে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দলকে ক্ষমতায় বসাই, তারপরে যা হয় হবে। এখন দেশের ভিতরে কোনো অরাজকতা তৈরি করা যাবে না। এটা আমরাই বলতে পারি, এটা আমরাই করতে পারি, এটা ইসলামী দলের লোকেরা করতে পারে, কিন্তু তোমাদের দলের লোকেরা তা পারে না। কি কায়দায় বলতেন? আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালাই না, এখন পালিয়ে গেছে না আছে? কথা বলেন, পালিয়ে গেছে না আছে? খালেদা জিয়ার নামে মামলা হয়নি? খালেদা জিয়া কি দেশ ছেড়ে পালাই গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা ফাঁসিতে ঝুলিনি? নেতা কর্মীদের নিয়ে জামাত ইসলাম কি পালাই গেছিল? আমরা এরশাদের জানিও একটা মুনাফিক, কিন্তু এরশাদও কিন্তু তার দলবল নিয়ে পালিয়ে যায়নি। আর তোমাদের দল পালায় না। একবার ছাত্ররা ধাক্কা দিয়ে যার তোমরা টুপলি কোসাই নিয়ে চলে গেছো। বাংলাদেশের সবচেয়ে পালানো দল হলো তোমরা। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছি কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, চলবে চলবে। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায় আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। এরা যতগুলো কথা বলেছে সব কথা মিথ্যা। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? নবীরা। তারপরে যারা কারা যাবে? সিদ্দিক। আমাদেরকে সত্যবাদী হতে হবে। কথা বলেন, কি হওয়া লাগবে? সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলুন তো, পৃথিবীর কোন নবী রাসূল মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? কোন সাহাবী আজমাইনগণ মিথ্যা কথা বলেছেন? কোন হক্কানি আলেম, যারা ভালো ভালো আলেম, তারা মিথ্যার আশ্রয় নিতে পারে? যারা ধর্মের পক্ষের লোক, যারা দিন কায়েমের পক্ষের লোক, তারাও মিথ্যা কথা বলতে। সুতরাং আজকের এই মাহফিল থেকে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে কি হতে হবে?
সিদ্দিক হতে হবে। বলুন তো এই সিদ্দিক একজন নামের উপাধি, সেই লোকটার নাম কি? সিদ্দিক একজন নামের লকব, সেই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে এসে যখন মক্কার ময়দানে দাঁড়িয়ে মেরাজের গল্প করতেছেন, মেরাজের কথা বলতেছেন, আবু জেহেল সেখানে উপস্থিত, আবু সুফিয়ান উপস্থিত, আবু লাহাব উপস্থিত, উতবা সাইবা মুগিরারা উপস্থিত। এবার যখন আল্লাহ নবী মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, এতদিন ছিল নবী হাফ পাগল, আজকে হয়ে গেছে নবী ফুল পাগল। সত্য কথা বললে ফুল পাগলেই হওয়া লাগে। সাবেক প্রধান বিচারপতি জাইন আল্লামা সাইদির পক্ষে রায় লিখবে বলে চিন্তা ভাবনা করলো, সেই সাবেক প্রধান বিচারপতিরে কি রোগে আক্রান্ত করা হইল? ক্যান্সার। সরকার বলে দিল আপনার ক্যান্সার ধরা পড়েছে। এসকে সিনা কয় রোগ হইল আমার, আমি জানলাম না, তুমি সরকার জানলে কি করে? সরকার তখন বলতেছে সাইদির ফাঁসির রায় তুমি লিখলে না, এই জন্য তোমার ক্যান্সার ধরা পড়েছে। তাহলে সত্য কথা বললেই সে তখন কি পাগল হয়ে যায়? ফুল পাগল হয়ে যায়। যতক্ষণ ওদের পক্ষে মেনে নিয়ে কথা বলা হয় ততক্ষণ থাকে হাফ পাগল, আর যেই না সত্য কথা বলা হয় সেই হয়ে যায় কি পাগল। আবু জাহেল বলতেছে নবী এতদিন ছিল হাফ পাগল, আজকে কি পাগল? তো নবীজি বর্ণনা করে চলে গেছে, এরা সবাই আবু বক্করের বাড়ি যাচ্ছে। আবু বক্কর রসুলের পক্ষে খুব গান গায়। আবু বক্করে ডেকে বলতেছে শুনেছো? কয় কি? কয় তোমার নবী এতদিন ছিল হাফ পাগল, আর আজকে তে ফুল পাগল। তা আবু বক্কর বলতেছে তার মানে? কয় শুনুনি। কয় কি? কয় তোমার নবী বর্ণনা করতেছে আজকে মেরাজে গেছিল, রাতের কিছু অংশ সময় ফুল ডাক না, কিছু অংশ সময় যে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, ফুলসুরাত দেখেছে, মিজান দেখেছে, হাসর দেখেছে, আল্লাহর সঙ্গে গল্প করেছে, আমাদের জন্য কিছু নিয়ে আইছে, আল্লাহরে কিছু দিয়ে আইছে। এত কিছু দেখে আবার দুনিয়া এসে দেখতেছে উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। তা তোমার নবী বলো এই নবী হাফ পাগল না ফুল পাগল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে বলতেছে আবু জাহেল, কথাটা কি নবী বলেছে না তুমি কারোর কাছে শুনেছ? আবু জেহেল বলতেছে আমি নিজে কানে শুনে এসেছি, রসুল নিজেই বলেছে আমার সাথে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন আবু জেহেল রে, উতবা সাইবা মুগিরা রে, ভালো করে শোন, রসুল যদি জবান থেকে কথা বলে থাকে, আমি আবু বকর এখনো রসুলের কানে মুখে শুনি নাই, তবে তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে আমি এই কথা সত্য বলে মেনে নিলাম, কারণ রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আজকে বিপদের দিনে দাঁড়িয়ে আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। এ কথা বলার পর আবু জেহেল বলতে ওসব এক দলের লোক, এর গা পারা যাবে না। এরকম বলা লোক আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না? ইসলামের কথা বললি বলে সব এক দলের লোক। আমির হামজা কথা বলতেছে হলো জামাতের প্রোডাক্ট। আজহারি কিছুদিন আগে কথা বলেছিল, আজহারিকে কি বলা হয়তো? জামাতের প্রোডাক্ট। মামুনুল হক কিছুদিন কথা বলেছিল এই জালেমেরা এই পেত্তির বাচ্চা বলেছিল মামুনুল হক ও জামাতের প্রোডাক্ট। সত্যের পক্ষে কথা বললেই সে জামাতের প্রোডাক্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? ওদের অনেক এমপি মন্ত্রীরা তাদের চাকরি চলে গেল শুধু জামাতের পক্ষে কথা বলার কারণে। আল্লামা সাইদির মৃত্যুর পরে কিছু এমপি মন্ত্রীর স্ট্যাটাস দিয়েছিল, কিছু ছাত্রলীগ যুবলীগের মানুষের স্ট্যাটাস দিয়েছিল আল্লামা সাইদি। এই কারণে অনেক ছাত্রলীগ যুবলীগের পদ এবং পদবি চলে গিয়েছিল, অনেক এমপিত্ব চলে গেছিল, অনেক সরকারি চাকরির থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল শুধু সত্য কথাটা বলার দায়ে। ঠিক তদ্রূপ আবু জাহেল বলতেছে এক দলের লোক। আবু বকর মনটা খারাপ করলেন না, চলে গেলেন। কিছুক্ষণ পরে নবীর সঙ্গে দেখা। ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ বলবেন? আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলতে আবু বকর কি বিশ্বাস করেছ? কয় আপনি যেটা বলেছেন ওটাই বিশ্বাস করেছি।
নবীজি বলছে আমি তো এখনো কিছু বলিনি। ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজে গেছিলেন না? হ্যাঁ। তুমি শুনলে কার কাছ থেকে? কে আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগীরা আপনার সাথে কথা বলে এসে আমার বাড়ি আসছিল, এসে বলতেছে তোমার নবী এই করেছে সেই করেছে। তা আমি শুধু একটা বার শুনলাম এই কথাটা কি নবী বলেছে? ওরা বলেছে হ্যাঁ। তা বলার সাথে সাথে আমি বিশ্বাস করেছি, একটু অবিশ্বাস করিনি। নবীজি দাঁড়াই বলেন আবু বকর, এতদিন তুমি শুধু ছিল আবু বকর, আজকের থেকে কি হলে? আজকের থেকে তোমার নামের লকব হলো, তোমার নামের উপাধি হলো কি? সিদ্দিক। সুতরাং সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যের পক্ষে কথা বলানো। আমরা পাবনায় সফর করেছি, পিরোজপুর সফর করেছি, ফরিদপুর সফর করেছি, বিভিন্ন জেলায় সফর করে দেখেছি অনেকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে অনেক নেতা কর্মীরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা পায়খানা খাচ্ছে, কেউ বা মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ বা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও আমার জাতি, আলেমদের অভিশাপ আজ হোক কাল হোক লাগবে। আল্লামা সাঈদীর বিচার হচ্ছে, তো বিচারের কাঠগড়ায় তিনি কি বুকে নিয়ে দাঁড়াইছিলেন বলতে পারবেন আপনারা? কোরআন শরীফ বুকে নিয়ে আর একটা পানির পট নিয়ে দাঁড়িয়ে আছে। সরকার পক্ষর প্রসিকিউটর আল্লামা সাঈদীর বলতেছে হুজুর আজকের এই কেসের আরজিতে লেখা আছে আপনি 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। আল্লামা সাঈদী নাউজুবিল্লাহ বলতেছেন, আউজুবিল্লাহ বলতেছে না, শুধু চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে মালিক সব তো তুমি শুনতেছ। প্রসিকিউটর উকিল বলতেছে হুজুর কেসের আরজিতে লেখা আছে 60 বছরের বুড়িকে আপনি দর্শন করেছেন, তখন আপনার বয়স ছিল 18-20 বছর। হুজুর 60 বছরের বুড়িকে যখন ধর্ষণ করলেন তখন কেমন অনুভব হলো? আল্লামা সাঈদী কিছু বলে না। এবার ওই উকিল বলতেছে ও হুজুর হিন্দুরা বিয়ে করে পালকিতে বউ নিয়ে যাচ্ছিল, আপনি সেই বউটারে তুলে নিয়ে নিজের ঘরের ভিতরে রেখে দিনের পর দিন ধর্ষণ করেছেন, তখন আপনার কেমন লেগেছিল? হুজুর কিছুই বলতেছে না। এরপরে বলতেছে হুজুর 12 বছরের একটা ছোট মেয়েকে আপনি যখন ধর্ষণ করেছিলেন ওরা তখন কান্নাকাটি করেছিল, তখন কি আপনার মনে একটু মায়া দয়া লাগেনি? হুজুর কিছুই বলতেছে না। 2 পক্ষের শুনানি হলো না। 1 পক্ষের শুনানির পর বিচারক যখন রায় লিখবেন আল্লামা সাঈদী বলেন ও বিচারক, ও মহামান্য বিচারক, একটা বার আমার একটা কথা শোনেন। আমি জানি আজকে আমার পক্ষে রায় হবে না, আমার বিপক্ষে রায় যাবে। আমি জানি আপনার রায় আমার আমৃত্যু কারাদণ্ড কিংবা ফাঁসি হবে, কিন্তু একটা জিনিস আপনি লিখে রেখেন, জেনে রেখেন, এই আদালত কিন্তু শেষ আদালত না, এর উপরে কিন্তু আরেকটা মালিকের আদালত আছে। সেই দিন কিন্তু সবাইকে মালিকের আদালতে কি করা লাগবে? দাঁড়ানো লাগবে। তখন ওই আদালতে ছিলেন বিচারপতি মানিক ওরপে কালা মানিক, শামসুদ্দিন মানিক ওরপে কালা মানিক। 4 জন বিচার না 5 জন বিচারপতির উনি এক জায়গায় ছিলেন। উনি বললেন যে হুজুর আল্লাহর কাছে নালিশ করেন, আল্লাহ যা পারে করুক, এখন তো আপনার ফাঁসিটা হোক। আল্লামা সাঈদী কার কাছে নালিশ করেছিলেন? দেখেন নালিশের পরে কেউ লিখেছে আমৃত্যু, কেউ লিখেছে যাবজ্জীবন, আর এই কালামানিক লিখেছিল কি? ফাঁসি। কালামানিকের রায় ছিল ফাঁসি। কালামানিক ফাঁসির রায় দিয়ে ফাঁসি দিতে পারি নাই বলে অনেক দুঃখ করেছে। যখন দেশ স্বাধীন হয়ে গেল কালামানিক লক্ষ লক্ষ টাকা নিয়ে কোন দিক দিয়ে পালাই যাচ্ছিলেন? সিলেট দিয়ে পালাই যাচ্ছিলেন। জনগণ তারে ধরলো। এর আগে প্রধান বিচারপতি পালায়ে গেছে কি রোগে আক্রান্ত হয়ে, ক্যান্সারে আক্রান্ত হয়ে। আব্দুল ওয়াহাব মিয়া চাকরি ছেড়ে দিয়েছিল। এভাবে করে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, কেউ পালাইয়ে গেছে। বিচারপতি মানিক পালাই যাচ্ছিল সিলেটের এক জায়গা দিয়ে, হঠাৎ করে জনগণ তারে ধরে মোটামুটি গণধোলাই দিছে। এক পর্যায়ে এসে কলার পাতায় শুয়েছিল। বাংলাদেশের বিজিবি তাকে ধরে নিয়ে আসলো। জনগণ তাকে গণপিটান দেওয়া শুরু করলো। এক পর্যায়ে পিটান খাইতে খাইতে এক লোক রাগ সম্বরণ করতে না পেরে দেশে লাথি জাগায়, এক লাথিতে বিসি একটা আউট। হেসো না ভাই, হেসো না, আল্লাহর বিচার হবে। আজও কালো আল্লাহর বিচার হবে, এই কথা
ঠিক না বেঠিক? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে খালেদা জিয়া আর ইউনূসকে ওই পদ্মা নদীর পাড়েতে কি করতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। তাই বলেছিল না? তাই বলেছিল না? অহংকার কখনো আল্লাহ সহ্য করতে, টুস করে সুবি আনতে হবে। শেখ হাসিনা কোথায় আছেন আপনি? হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, আপনি কোথায় আছেন? ওখান থেকে তাকিয়ে দেখেন, যাদেরকে টুস করে পানিতে চুবাইতে চাইছিলেন তারা এখন বাংলাদেশের বড় চেয়ারে বসে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারাই এখন জাতীয় সংসদ, জাতীয় সংঘে ভাষণ দেয়। আর সেদিন সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা আর ম্যাডাম খালেদা জিয়া দুইজন পাশাপাশি হয়ে যখন খোশ আলাপ করছিল, জাতি তার 16 বছর আগের হারানো ইতিহাস খুঁজে পেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং অহংকারীকে আল্লাহ কখনো মেনে নেয় না। আর জ্বলন্ত প্রমাণ আল্লাহ নিজের হাতে দেখাইছে, হাতে দেখাইছে, হাতে দেখাইছে। কালামানিকের কি আউট? ছেলেরা, কালামানিকের কি আউট? বিসি আউট। কয়টা? একটা। এখন হাসপাতালে নিয়ে কোন রকম সেলাই টেলাই দিয়ে হাসপাতালের সবাই রেখেছে, বেডশিট দিয়ে ওপরে ঢাকা। সাংবাদিকরা বলতেছে, সাংবাদিকরা যে বলছে কালামানিক কই হাসিস কে? কই আপনি না আল্লামা সাঈদীর ফাঁসি চাইলেন? কই রে চাইলাম তা হইল না। কই আপনার এখন কি অবস্থা? তো বলতেছে আমার একটা নেই। একটা গেল কই? পাকিস্তানে গেছে না ভারতে গেছে? কাছে না এক লাথিতে একটা আউট হয়ে যে কোন দিক গেল বুঝতেই পারলাম না। তখন সাংবাদিকরা বলতেছে কালামানিক ভাই ডাইন পাশেরটা না বাম পাশেরটা গেছে? কালামানিক তখন ডেকে মেগে বলতেছে আমার বেশি একটা নেই, আর তুই ডাইন পাশেরকে বাম পাশেরটা খোঁজ দিছিস না? খেলা কার? এই মুসলমান বলেন খেলা কার? সুতরাং অহংকার করো না। অহংকার হলো ধ্বংসের মূল। আজকে অহংকার করলে কালকে তোমাকে আল্লাহ পথের ফকির বানাই দিতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বর যারা জান্নাতে যাবে তারা কি? সিদ্দিক। আমরা সত্যবাদী হব। আরো জোরে বলেন কি হব? আমরা নবী হতে পারবো না, কিন্তু সত্যবাদী তো হতে পারবো। কি সত্যের পক্ষে কথা বলতে পারবো না? কিছু লোক ফতোয়া দেয় জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যারা জায়েজ মনে করে এরা নিশ্চয়ই কোরআন হাদিসের বিরোধী। বরং জীবন বাঁচানোর জন্য সত্য কথাটা বলাই ফরজ। আল্লামা সাঈদীর যখন রিমান্ডে নিয়ে গেল, এক হিন্দু ভদ্রলোক রিমান্ড নেবে বলে গেছে। যাওয়ার পরে উনি যেই দেখতেছে বড় হুজুর, রিমান্ডে যেই দেখতেছে বড় হুজুর মাথা নিচু করে মাটির পরে কপালটা লাগিয়ে কার সঙ্গে যেন গল্প করতেছে। বলুন তো কার সঙ্গে ফোন করতেছে? আল্লাহর সঙ্গে ফোন করতেছে। এই বরিশালের হিন্দু ভদ্রলোক ওই অবস্থা থেকে চেয়ারে এসে বসলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন আসতেছে, রিমান্ডের খবর কি? কয় স্যার বড় হুজুরি দেখলাম কার সঙ্গে ফোনে কথা বলতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলতে ফোন পেলে কানে? কথা তা জানি না, দেখলাম উনি কি বলতেছে আর কেনা কেনা মানে উত্তর দিচ্ছে, তাও উনি আবার জবাব দিচ্ছে। আসলে কি উনি ফোনে কথা বলতেছে? কার সঙ্গে কথা বলতেছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আসসালাতু মিরাজুল মুমিনিন। কিছুক্ষণ পর ওই ভদ্রলোক আবার গেছে, যেয়ে দেখে এখন 2 হাত তুলে মহান মালিকের কাছে বলতেছে, আর চোখের পানিগুলো টপ টপ করে দাড়ির মাথা বেয়ে জমিনে স্পর্শ করতেছে। আবার রুমি দিয়ে বসছে। বসার পর উপরের থেকে ফোন আসলো, কি খবর? কয় স্যার এত কষ্ট করে গেলাম, যেয়ে দেখি উনি চোখের পানি ফেলাই কাঁদতেছে। এত ক্রন্দনরত ব্যক্তিকে আমি রিমান্ডে নিতে পারলাম না।
দেখি কান্নাটা শেষ হোক। ঘন্টা কান পরে আবার গেছে। এবার আল্লামা সাঈদী শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর উনি গেছেন রিমান্ড নেওয়ার জন্য। যেয়ে দেখতেছেন যে ঘরটায় আল্লামা শুয়ে আছে, হিন্দু ভদ্রলোক বলতেছে, আমার ভগবান, যদি চাকরি ছেড়েও দিতে হয় দেব, তবু এমন একটা লোকের কাছে আমি রিমান্ড নিতে পারবো না। আমার জাতি মুসলিমরা আলেমদের কদর বুঝলো, আর তোমরা বুঝলে না। যারা যারা দুর্দিনে পাশে থাকে তারা বন্ধু না শত্রু? এই বলেন, যারা দুর্দিনে পাশে থাকে তারা বন্ধু না শত্রু? বিগত 15টা বছর যখন জাতি যখন মুখ খুলে কথা বলতে পারেনি, তখন ওই যুক্তরাষ্ট্রে বসে 2 জন সাংবাদিক সবচেয়ে বেশি কথা বলেছিলেন। তার ভিতরে একজন হলো মুসলমান আর একজন কি হিন্দু। যিনি মুসলমান তিনি হচ্ছে ইলিয়াস, আর যিনি হিন্দু তার নাম কি পিনাকি ভট্টাচার্য। তারা সেই সময় যখন আমরা কথা বলতে পারিনি, আমরা ময়দানে থাকতে পারিনি, তখন তারা সেখানে বসে কথা বলেছে। কথা বলেন ঠিক না বেটি? এখন জাতির কিছু লোক তাদেরকে দালাল বলে আখ্যায়িত করতেছে। আমি জাতিরে বলি, যখন বিপদের সময় পাশে বন্ধু না পাওয়া যায়, তখন যে বন্ধু পাশে থাকে সেটি হলো প্রকৃত বন্ধু। এবার আমি আপনাদেরকে বলি, বলুন তো, ভারত আমাদের বন্ধু না শত্রু? আরেকটু জোরে বলুন তো, ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত হলো শেখ হাসিনার বন্ধু। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল? এই জন্য বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক আছে, তাই ওই বন্ধু টু দেশে আর এই বান্ধবী চলিয়া গিয়েছে। এই জন্য এখন প্রায় লোক বলতেছে, ভাই গেছে ভাবি গেছে ভাইয়ের কাছে, ভাবি গেছে ভাইয়ের কাছে, আপা গেছে দুলাভাইয়ের বাড়ি। সুতরাং ভারত কখনো আমাদের বন্ধু ছিল? শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ছিল, শেখ হাসিনাকে সে জায়গা দিয়েছে। এই জন্য পিনাকি এবং ইলিয়াসের ব্যাপারে যারা কথা বলতেছেন, হিসাব কিতাব করেই কথা বলেন। 2 জনের বিরুদ্ধে ইলিয়াস বলেছে এরা হলো রয়ের গুপ্তচর। দেখেন, ভদ্রলোক যারা হয়, এই রয়ের গুপ্তচর বলার কারণে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে, ভাই, আমি যদি রয়ের প্রকৃত গুপ্তচর হয়ে থাকি, আমার তথ্যটা জাতির কাছে উন্মোচন করুন। আর যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে সেটাও আপনি জাতির কাছে বলুন, আমি ভুল তথ্য দিছি, কথাটা সঠিক নয়। আর বিএনপির এক নেতার বিরুদ্ধে বলেছে উনি রয়ের এজেন্ট, তার বিরুদ্ধে ঝাঁটা মিছিল হয়েছে, তারপর অনেক কিছু হয়েছে। এই জন্য জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের দয়া করে সবাইকে এক থাকা লাগবে, এক থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগামী নির্বাচনে, ভাই মুরব্বী, আগামী নির্বাচনে শুধু কোরআন হাদিসের জন্য সবাইকে এক হওয়া লাগবে। কারা কারা কোরআন হাদিসের জন্য এক হয়ে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি সাধারণত 12টা পর্যন্ত কথা বলি। ঘড়িতে কি 12টা বেজেছে? 12টা বেজেছে? তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? তার ভিতরে কয় শ্রেণীর ব্যাখ্যা করলাম, আর 2 শ্রেণীর কথা কি সংক্ষেপে বলবো না এখনই ছেড়ে দেব? বলবো। বলতে গিয়ে যদি 5-7 মিনিট লাগে, লাগুক। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়াশুহাদা, 3 নম্বরে যারা আছে লাইনে, তারা হলো শহীদ। কারা? তাহলে জান্নাতে যাচ্ছে কয় গ্রুপ? প্রথম গ্রুপই কারা? 2 নম্বর গ্রুপই সত্যবাদী দল, সত্যবাদী লোক, সত্যের কথা বলা লোক। 3 নম্বরে কারা? শহীদ। শহীদ শব্দটা খুব কঠিন রে ভাই। শহীদ যে কোনো লোক হয় না, শহীদ হতে গেলে বুক ভরা ঈমান লাগে। আবু সাইদ এই যে সংস্কার আন্দোলনে মারা গেলে শহীদ কিনা আপনারাই বলেন, আরো জোরে বলেন। জীবনের সবচেয়ে প্রিয় হলো রুহু,
সেই রুহটা বের করে দেওয়ার জন্য আবু সাইদ বলেছিল চালাও গুলি, চালাও কি? বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে দেশের পক্ষে কথা বলা লোক খুব কমই পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলি ম্যাডাম, খালেদা জিয়া পালাইনি, জামাত ইসলাম পালাইনি, এরশাদ পালাইনি, আপনি পালাই গেলেন কেন? আপনি দেশে থাকতে পারতেন। আবার শুনলাম গত পরশু দিন নাকি ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গেছে। আমি বগুড়ার এই মাটিতে দাঁড়িয়ে সরকার কাছে জানতে চাই, এই 5.5 মাস নিশ্চয়ই কোনো জামাত বিএনপি অথবা পুলিশ অথবা কোনো র্যাব হেডকোয়ার্টারে অথবা সেনাবাহিনীর ছত্রছায়ায় ওবায়দুল কাদের ছিল। সুতরাং যাদের আন্ডারে ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকেও বিচারের আওতায় আনা লাগবে। এই দুশমনকে যে ব্যক্তি জায়গা দিয়েছিল সে জাতির কাছে দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? এ কখনো দেশপ্রেমিক হতে পারে না। বলুন তো, শহীদ বগুড়ার মাটিতে শহীদ আছে না নাই? আরো জোরে বলেন, শহীদ আছে না নাই? আমি যতটুকু জানি বগুড়ার এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে বিএনপি এবং জামাত শিবিরের নেতারা শুয়ে নাই। এদেরকে অন্যায়ভাবে গুলি করে করে মারা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেরকে রাজপথে গুলি করে মারা হয়েছে। এই আজিজুল হক কলেজে এখানেই শহীদ রুহানিরে মারা হয়েছিল সম্ভবত। এভাবে করে প্রতিটা আনাচে কানাচে শহীদের রক্ত পড়ে আছে। আর একটা জিনিস মনে রাখবেন, শহীদের রক্ত যে মাটিতে পড়ে আজও কালো সেই মাটি কোরআনের ঘাঁটিতে রূপান্তরিত হয়ে যায়। সিরিয়ায় দীর্ঘ 40-54 বছর ধরে রক্ত পড়েছে। আমাদের শেখ হাসিনা যেভাবে পালাই গেছে সিরিয়ার প্রেসিডেন্ট সেইভাবে পালাই গেছে। কারণ শহীদের রক্ত যে মাটিতে পড়ে সেই মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না শহীদী মৃত্যু হয়েছে? তাহলে শহীদী মৃত্যু যদি হয়ে থাকে, আজকের এই জাতিকে নিয়ে শপথ নিচ্ছি, শহীদের প্রতিটা রক্তের ফোঁটার বদলা আমরা নেবই। কোন অবস্থায় সাঈদীর রক্ত বিফলে যেতে দেব না, দেব না, দেব না। তবে সেটা মারামারির মাধ্যমে নয়। সাঈদীর শেষ স্বপ্ন ছিল বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, তাই ছিল না? উনি যখন জেলখানায় গেছিলেন তার আগে সাক্ষাৎকার ছিল যে হুজুর আপনি তো বড় হুজুর, দীর্ঘদিন এই কাজ করেছেন, আপনার শেষ ইচ্ছা কি? উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক। তাহলে ওনার শেষ ইচ্ছা কোরআন দিয়ে দেশ চলুক। আমরা যদি আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট দিতে পারি ওনার আত্মা কষ্ট পাবে, ওনার আত্মা মুক্তি পাবে। কথা বলেন ঠিক না বেটি? যদি আমরা শেষ সাপোর্টটুকু আল্লামা সাঈদীর পক্ষে দিয়ে যদি এদেশে কোরআনের রাজ কায়েম করতে পারি তাহলে আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেটি? 57 জন বিডিআর হত্যা হয়েছে না হয়নি? এরা সবাই শহীদ। এই শহীদদের বদলা আমাদের নীতি হবে এদের বিচার এই বাংলার মাটিতে। ওদের ওই 57 জন বিডিআর সহ 84 জন লোক সেদিন মারা যায়। প্রতিটা হত্যার বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় এনে এদেশে কোরআনের রাজ কায়েম করলে ওই 57 জনের আত্মা কষ্ট পাবে, ওই 57 জনের আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেটি? হেফাজতের আলেমদেরকে রাতের অন্ধকারে লাইট নিভায়ে মারা হলো। কথা বলেন ঠিক না বেটি? যদি আমরা হেফাজতের আলেমদের হত্যার বিচার করতে পারি হেফাজতের আলেমরা শান্তি পাবে। সর্বশেষ এই দেশের স্বাধীনতা আনার জন্য জামাত বিএনপির যা ভূমিকা তার চাইতে বেশি ভূমিকা ছিল ছাত্রদের। মুসলমান কথা বলেন, তার সেই ভূমিকা ছিল ছাত্রদের নয়? ক্লাস 3 পড়া একটা মেয়ে যেদিন স্বাধীন হবে তার আগের দিন এক পুলিশের কাছে গিয়ে দেখতেছিলাম, ভিডিও দেখতেছিলাম, পুলিশের বক্সিং দেশ তার মধ্যে গুলি কর, গুলি কর, আমার ভাইকে তোরা মেরেছিস, গুলি কর। ছোট ছোট বাচ্চাগুলোর চোখে গুলি লেগেছে, চোখ বাহির হয়ে গেছে। বুড়ো মানুষ, বুড়ি মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সচিবালয় থেকে শুরু করে বহুত মানুষ মৃত্যুবরণ করেছে। এদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুক। আর একটা জিনিস মনে রাখবেন, শহীদের রক্ত যে মাটিতে পড়ে সেই মাটিটা কোরআনের ঘাঁটি হয়ে যায়।
সুতরাং আমরা শহীদ না হতে পারলে শহীদের বাপ হব, চাচা হব, দাদা হব, শহীদ ভক্ত হব, শহীদের পক্ষে থাকব। তাহলে কয় শ্রেণী গেল? নবী হতে পারিনি, সিদ্দিক ঠিক মতন হতে পারি, শহীদও ঠিক মতন হতে পারিনি। এবার সালেহীন। আল্লাহ বলতেছে তোরা নবী হতে পারবি না, সিদ্দিক হতে পারবি না, শহীদ হতে পারবি না, তবে তোরা কি হতে পারবি? সালেহীন হতে পারবি। আর সালেহীন যদি হতে চান আজকের থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। আজকের থেকে নিয়ত করতে হবে আলেম ওলামাদের সাথেই থাকবো। আজকের থেকে নিয়ত করতে হবে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো। আজকের থেকে নিয়ত করতে হবে ধর্মের পক্ষে থাকবো। ধর্ম বিরোধী যারা তারা কখনো সালেহীন হতে পারে না। আমরা সালেহীনদের পক্ষে থাকবো। আমরা সালেহীন হয়ে মৃত্যুবরণ করতে চাই। আপনারা কি আমার সঙ্গে একমত? তাহলে আল্লাহরে দেখাই দেন যে আমরা সালেহীন হয়ে মৃত্যুবরণ করতে চাই। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, 2 ঘন্টা আপনার বলা লাগবে না, 2 ঘন্টা আমি আলোচনা করে সর্বশেষ ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা কমিটি প্রধান অতিথি সহ সবাই মিলে আমরা তোমার কাছে আত্মসমর্পণ করছি। মাবুদ, তুমি আমাদের হেদায়েত নসিব করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দিও। দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। হাত নামান। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি। বন্ধুগণ,